আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আজ পবিত্র জুমার দিনের আমলগুলোর মধ্য হতে বিশেষত দুটি আমল সম্পর্কে কথা বলবো। সর্বপ্রথম আমি যে আমলটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে প্রতি জুমার দিন, প্রতি শুক্রবারে সূরাতুল কাহফের ফজিলত, সূরাতুল কাহফ আমল করার ফজিলত। সূরাতুল কাহফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। অর্থাৎ, যে ব্যক্তি প্রতি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, সূরাতুল কাহফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়টুকুকে নূর দ্বারা আলোকিত করে রাখবেন এবং বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সূরাতুল কাহফের আমল করার ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জন্য সূরাতুল কাহফ প্রতি জুমায় যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করেন। এবং দ্বিতীয়ত যে আমলটা সম্পর্কে কথা বলব, যে ব্যক্তি প্রতি জুমার দিন আসরের নামাজের পর আসরের নামাজ আদায় করে নিজ স্থানে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটুকু পাঠ করবে ৮০ বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পিছনের ৮০ বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো সামান্য একটু আমল যদি আমরা প্রতি সপ্তাহে নিয়মিত করতে পারি, তো ইনশাল্লাহ এক সময় এটা আমাদের পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবে, তখন এটা মিস হবে না। এছাড়াও জুমার দিনে আরো অনেক ফজিলত রয়েছে, অনেক আমলের তাগিদ রয়েছে। জুমার দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং ফজরের পর থেকে জুমার নামাজ আদায় করার আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করা এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, আসরের নামাজ পড়ে নিজ স্থানে বসে ৮০ বার সেই দুরূদটুকু পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের আরও যত সমস্ত আমল রয়েছে সমস্ত আমলগুলো সহ, এবং যেই দুইটা আমল সম্পর্কে আপনাদের সামনে আমি কথা বললাম, এই দুইটা আমল আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন প্রতি সপ্তাহে করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।